পিচ্চিদের সাথে কাজ করতে যে এত ভালো লাগবে এটা আসলে আগে ভাবিনি। একদিন রিহার্সেল করেই তারপরে আমরা গাজীপুরের জন্য রওনা দিই। যেহেতু একটু রোমান্টিক গল্প, তো সব কিছু আসলে ভাইয়া ভালোভাবে আমাকে বুঝিয়েছে। প্রথমে যখন শুনলাম যে আউটডোরে আমাদের থেকে এতদিন শ্যুট করতে হবে, তো আমার আম্মু আমার সাথে ছিল অ্যান্ড আম্মু বলেছে যে ভালোই হলো, একটা পিকনিক হয়ে যাবে। এই যে পিচ্চিদের সাথে কাজ করতে যে এত ভালো লাগবে এটা আসলে আগে ভাবিনি। তো ওরা এত ফানি, মানে প্রতিটা কথায় হাসায় দেয়, তো অনেক অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। যখন এটার কল পাই তখন আমি খুলনায় ছিলাম, তো একদিনের মধ্যে আসলে কাজটা লক হয়, তো ওইভাবে প্রস্তুতি নেওয়ার আসলে কোনো সময় পাইনি। তবে আমি একদম এসে একটা দিন সময় পাই, তো ওই দিনই বাচ্চাদের সাথে একটা রিহার্সেল তো দরকার ছিল আসলে, তো একদিন রিহার্সেল করেই তারপরে আমরা গাজীপুরের জন্য রওনা দিই। এখন তো জাস্ট ট্রেলারটা দেখলাম, আমি জানি না আসলে ফিলিংসটা কেমন হবে যখন অনেক বড় পর্দায় হলে গিয়ে সবার সাথে দেখবো। তো ইচ্ছা আছে পুরো পরিবার নিয়ে মুভিটা দেখতে যাওয়ার, তো তখন আসলে ফিল করতে পারবো যে আমার পাশে আমার বাবা মা থাকবে, তারা কি মনে করছে, তারা কতটুকু প্রাউড আসলে, এবং দর্শককে কতটুকু খুশি করতে পারলাম, কতটা ভালো কাজ উপহার দিতে পারলাম, সব কিছু মিলিয়ে ডিপেন্ড করবে কেমন ফিল করি। আমার গন্তব্য মহাকাশের মতো, আমি অ্যাস্ট্রোনমি লাভার, সো সেখান থেকে সবসময় আকাশ আমার অনেক পছন্দ, মহাকাশ আমার অনেক পছন্দ, তো আমার কোনো লিমিটেশন নেই। আমি সবসময় ইনফিনিটি চিন্তা করি, কোনো দাড়ি কমা ফুল স্টপ আমার জীবনে আমি চাই না। তো ইনশাল্লাহ আল্লাহ যতদূর নিবে আগাতে থাকবো। আমার ঈদে একটা নাটকের ট্রেলার অলরেডি রিলিজ হয়েছে, সেটা হচ্ছে মনের মাঝে তুমি, এবং নাভি ভাইয়ার সাথে কাজ করে আসলে অনেক ভালো লেগেছে। ভাই অনেক বেশি কোঅপারেটিভ। আমি যেহেতু প্রফেশনাল কাজে একদম প্রথম, যেহেতু আমার নাটকটাও প্রথম নাটক, তো সেই দিক থেকে ভাইয়া অ্যাজ আ কো আর্টিস্ট যতটুকু হেল্প আমার দরকার বা যতটুকু কমফর্ট আমাকে ফিল করানোর, যেহেতু একটু রোম্যান্টিক গল্প, তো সব কিছু আসলে ভাইয়া ভালোভাবে আমাকে বুঝিয়েছে। তো হি ইজ ভেরি নাইস।